তো আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 1 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে সেই সমাপনী অনুষ্ঠান ঈদুল ফিতরের জামাতে আসার সুযোগ করে দিয়েছেন। এবং এই প্রশিক্ষণের মধ্যে বেশ কয়েকটা জিনিস ছিল যেটা হয়তো আমরা অনুধাবন করেছি। যে প্রশিক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন যে প্রশিক্ষণকে যদি আমরা লালন করি এবং এটাকে নিয়ে আমরা সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 120 বার বেশি পড়া হয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম 120 বার বেশি পড়া হয়েছে। এই যে একটা প্রশিক্ষণ দেওয়া হলো যে আমি যেন জিকির আজকার বেশি বেশি করে করি, এমনি ভাবে আরেকটা প্রশিক্ষণ আমাকে আপনাকে দেওয়া হয়েছে। যে প্রশিক্ষণটা আজকে এখানে আসছে, কেন আসছে এবং বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে ফেরেশতারা, তারা তো আসছে আয়েশা আমাকে সন্তুষ্ট করার জন্য এখানে সমবেত হয়েছে এবং তারা আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার সম্মানের কসম, কাজে তারা এই মাঠে আসছে এবং তারা মাঠ থেকে আবার তারা বাসা বাড়িতে ফিরে যাবে। দাঁড়িয়ে আমরা কাতারটা ঠিক করে নিই এবং সকলেই আমরা একটু চেপে চেপে দাঁড়াই, একটু আমরা চেপে চেপে দাঁড়াই। আমরা এইটুকু বলে নিয়ত করব, 6 তাকবীরের সঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। যদি এটা নাও পারে শুধু আল্লাহু আকবার বললেও হয়ে যাবে, যেহেতু আমরা ঈদুল ফিতরের জামাতের জন্য আসছি। তো একটু মেহরবানি করে একটু খেয়াল করি, আমরা যখন নিয়ত হয়ে গেল আমরা সকলে হাত বাঁধবো, আল্লাহু আকবার সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়া শেষ হলে আল্লাহু আকবার অতিরিক্ত একটা তাকবীর হলো, আল্লাহু আকবার অতিরিক্ত 2টা তাকবীর হলো, আল্লাহু আকবার। প্রথমটা একটা তাকবীর তাহরিমা দিলাম, পরে অতিরিক্ত 3টা হলো। এবার সূরা কেরাত শেষ করার পরে প্রথম রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে আবারও 3টা অতিরিক্ত তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে। উদাহরণস্বরূপ এখন আমাদের দ্বিতীয় রাকাত চলছে, কেরাত শেষ হলে রুকুতে যাব, আল্লাহু আকবার একটা হলো, আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে 2টা, আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে 3টা, আল্লাহু আকবার। এই চতুর্থটার সময় আমরা আর হাত উঠাবো না, আমরা সরাসরি রুকুতে চলে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে 3টা তাকবীর সানার পরে দেওয়া হবে, তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে আমরা সূরা কেরাত শেষ করে প্রথম রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতে আমরা ইমাম সাহেব সূরা কেরাত শেষ করে যখন লিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দাইয়ান যিল ফাযলি ওয়াল জুদি ওয়াল ইহসান যিল কারামি ওয়াল মাগফিরাতি ওয়াল ইমতিনান, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل حين شاء الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القران وتعاقب الملوان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه. বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, অনেকের নাম জানা আছে বলার সময় নেই। আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ ওনাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ ওনাদের অবদানের কারণে এত সুন্দরভাবে নামাজ আদায় করার সুযোগ হয়েছে, আল্লাহ মেহেরবানি করে ওনাদেরকে ক্ষমা করে জান্নাতের সমকাম নসিব করে দিন আল্লাহ। আল্লাহ মসজিদের